ভিডিওটার দিকে একটু লক্ষ্য করেন। এবার একটু লক্ষ্য করেন, কি বড় না? এটা হাতের জাদু। এই হাতের জাদুর উপরে আজকে একটা ভিডিও বানাবো। তো আপনারা যারা অ্যাক্টিভ অডিয়েন্স আছেন তারা কানে হেডফোন লাগিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে তাড়াতাড়ি বসে পড়েন। তো শুরু করা যাক। গরু দিয়ে থাকে দুধ আমাদের, বাচ্চা দিয়ে থাকে ছাগি, টিকটক দিয়ে থাকে বিনোদন আমাদের, সাথে দিয়ে থাকে ম্যাগি। আর এই ম্যাগিদের এক এক সময় এক এক রকম রূপ। কোন সময় তারা পানো স্টার, তো কোন সময় তারা চোখ। চুপ থাকে তারা স্বার্থের জন্য, যখন ভিউজ হয়ে যায় তাদের শর্ট। দুই তিনটা ধার্মিক ভিডিও বানায় মার্কেট কাপে ভিউজ নিয়ে নেয় ঝটপট। আবার মার্কেট শেষে শয়তান আবার ফিরে যায় তার ঘরে। এমন কোন বডি পার্টস বাদ দেয় না তার, যেটা দেখে ব্যবসা সেনা করে। আমি বলি কি, এইসব মেয়েদের বিয়ে করবে কি? বিয়ের আগেই তো এদের সবকিছু কেসে ফুলে। স্মার্টনেসের দোষণে ম্যাগি হয়ে গিয়ে হাতের তীব্র আন্দোলনে কুদু ফেলিয়েছে ঝুটে। তবু অহংকার তাদের কমে না ভাই, দেখায় এমন বাহার। টিকটক এদের বাপের সম্পত্তি আর সিইও সাহেব চাচা লাগে তাহার। তবে সমস্যা নাই ভাই, চাচা লাগুক আর বাপ লাগুক দুইটারই মোরা দিব আজকে ভরে। মুখে কথা কম, আজ কাজ হবে বেশি আর আওয়াজটা হবে একটু বেশি জোর। কি খবর তোমাদের? বরাবরের মতো নতুন একটা ভিডিও দেখবা আমাদের। দেখো ভাই, বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ, তবে সেটা কোন দিক দিয়ে ওইটা এখনো বিজ্ঞানীরা খুঁজে বের করতে পারে। কারণ ভাই, তুমিও বাংলাদেশের নাগরিক, আমিও বাংলাদেশের নাগরিক। এমনকি এই দেশে যারা বসবাস করে তারা সবাই বাংলাদেশের নাগরিক। সবাই বাংলাদেশের সভ্যতা নিয়েই বড় হয়েছে, এমনকি সবাইকে বাংলাদেশের সভ্যতা মেনেই চলতে হয়। আর তাই তো আমরা চাইলে মাকে মম আর বাবাকে ড্যাড বলে ডাকতে পারলেও তাদের সাথে কিন্তু অরিজিনাল মম আর ড্যাডের মতো আচরণ করতে পারবো না। কিন্তু বাংলাদেশের কিছু টিকটকার মেরেই বাংলাদেশের সভ্যতাকে এমন জায়গায় নিয়ে গেছে যে আদিম যুগের মানুষরা আমাদের দেখে বলে যে সভ্যতার এত যুগ পরে এসে এত উন্নতি কইরা কাপড় চাপড় বানায় তোরা কোন বালা ফেলাইলি, থাকস তামগো মতো ল্যাংটাই। কারণ তোকে যে 2 ইঞ্চির কাপড় মুখ ঢাকে তো মুখ ঢাকে না, আর মুখ ঢাকে তো ফুটকি রাখ না। আর সবকিছু ঢাকার আগর দিয়ে তোদের কিছুই ঢাকা থাকে না। লাইক কক্সবাজারের টুইঙ্গেলাপা থেকে শুরু করে আমাদের তোহাবাই জান্নাতাবা সবাই এক গোয়ালেরই গরু। আর এই হলো আমাদের বর্তমান দেশের শাহবাগী নারীদের সমাজের অবস্থা। যারা কিনা নিজেরাই নারী স্বাধীনতা চায়, নিজেরাই সমধিকার চায়, কিন্তু আবার তাদের সাথে সমাচরণ করলে তারা নিজেরাই সেট করে ওঠে। তারা আবার নিজেরাই বলে যে নারী দেখে কি তোরা জাতা করবি নাকি শয়তান, নারীদেরকে রেসপেক্ট করতে শিখ। ম্যাগি, রেসপেক্ট দিলে তোরা অধিকার চাস, অধিকার দিলে তোরা লেখা থাকতে চাস। কি রে ভাই, তোরা আসলে কি চাস? দেশের ভালো চাস নাকি ধ্বংস চাস? কোনটা চাস? তাই রে বিশ্বাস কর, এগুলা দেখে আসলেই বলা লাগে যে বাংলাদেশ সবসময় উন্নতি করতেছে, তবে সেটা উল্টা দিক দিয়ে বেশি উন্নতি করতেছে। তবে এর থেকে কিন্তু বেশি উন্নতি করতেছে আমাদের ঐশিনার নিজমাফা, তাও উল্টা দিক দিয়ে তো ভাই, যখন ওর ফেগলিং বেড়া লইল আমি ঐশিনের, তখন কিন্তু আমি কোনো কথা বলি নাই। আমি ভাবছি বাচ্চাটা আমি ওর নিয়ে কি কথা বলবো। আর তারপর বড় কথা হলো, সত্যি তো তার কোনো লিঙ্ক বের হয় নাই। যেটা ভাইরাল হয়েছিল সেটা ছিল একটা এআই মেক ভিডিও। কিন্তু ইদানিং দেখলাম আমাদের আপু তার আগের কাজের জন্য অনেক বেশি রিগ্রেট করতেছে। ফেগলিং ভাইরাল হয়েছে এটা নিয়ে না, অরিজিনাল লিঙ্ক কেন ভাইরাল হয়নি এটা নিয়ে। আর তাই তো আমাদের আপু তার তরফ থেকে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে যাতে তার লিঙ্কগুলো পুনরায় ভাইরাল করানো যায়। আর সাথে তো আছে তার বড় বোন নিজম। আগে জানতাম বড় ভাই বোনেরা ছোটদেরকে শিখায় কিভাবে ভদ্রনর্ম হইতে হয়, কিন্তু এখানে স্বয়ং বড় বোন ছোট বোনকে শিখাইতেছে কিভাবে ম্যাগি হইতে হয়। না মানে আমি জানি যে দেশে পরিবর্তন হয়ে গেছে, কিন্তু তাই বলে এত একটু বেশি হয়ে গেল না বড়? যাই হোক, সেটা কথা না। কথা হলো নিজমের টিকটকে এন্ট্রিটা কিন্তু অনেকটা কোটা চান্স পায় সরকারি চাকরি পাওয়ার মতো। না মানে ছোট বোনের তো তার নয় একটা অর্জন ছিল 3 মিনিট 13 সেকেন্ডের, কিন্তু অর্থ কিছুই নেই। যা আছে তা দেখে কারো নজর তো দূরের কথা, রুচি আসতে কষ্ট হয়ে যাবে যদি তার রুচির দুর্ভিক্ষ না থাকে। কিন্তু ফোনের বদলতে সাইড চিকে আমাদের আপু ঢুকে গেল টিকটকের ফরেতে। হ্যাঁ, আমি মানে টিকটকের ফরেতে ভালো কিছু আসে না, কিন্তু তার মানে এত খারাপ কিছু আসবে এটা তো ভাই আশা করি নাই। এই জন্য কি আমরা দেশ স্বাধীন করছিলাম? এর নামে কি স্বাধীনতা? এর চরম মূল্য কিন্তু ইউসুফ সরকারকে দিতে হবে। চলো আমরা চলে যাই এখন বেশি কথা না বলে আমাদের মূল ভিডিওতে। যাওয়ার উদ্দেশ্য হলো তোমাদের কিছু টিকটক দেখানো। আর টিকটক গুলো দেখলে অবশ্যই তোমাদের অনেক কিছু দাঁড়া হয়ে যাবে, মানে আবেগ, ইমোশন আর হ্যাঁ ওইটাও। সাজিয়েছি ছোট্ট এক ফালি সুখ, রাজি আছি আজকে বৃষ্টি না। বাহ, বৃষ্টিতে বিলাস হচ্ছে, আকাশ থেকে পড়ছে পানি, কিন্তু মাঝখানে ঐশিনের নাচ দেখে কতজনে ভিজে যাচ্ছে কি কিনা জানি। ঠিকই আছে, আরো তো সরে হয়েছে, ধরাই দাও হাতে ফোন। এখন যারাতে ফোন আছে তার কি আর ফোন দেখানোর জন্য অন্য জায়গায় যাওয়া লাগে? আগে না হয় টেকনোলজিটা তো উন্নতি ছিল না, তাই মেরুবি ব্যবসায়ীদের টাকা কামানোর জন্য বাইরে যাওয়া লাগতো কিংবা কক্সবাজার থেকে ঘুরে আসা লাগতো। কিন্তু না, এখন যুগ পাল্টেছে, এসেছে দেশে পরিবর্তন। 18 কোটি মানুষের হাতে এখন 19 কোটি ফোন। এখন ফোনের মাধ্যমে সবকিছু হয়ে যায়। তাই তো তার আগে করে টাকা নিত, এখন তারা দেখে টাকা নেয়। আইরিন বৃষ্টিতে নাচ আর কি নাচ, আর সাথে ওইটাও। এই ভিডিওর কমেন্ট বক্সে একটা ভাই কমেন্ট করছে যেটাতে কিনা আমাদের আপু লাইকও দিছে। কমেন্টটা ছিল অনেকটা এরকম যে তোমরা কিছুদিন পর বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবে সারা দুনিয়ায়, কারণ এরকম ডান্স কেউ বাংলাদেশে করতে পারবে না। আমি এটা বারবার বলি ঐশিন। ঠিকই বলছেন ভাই, আপনি ঠিকই বলছেন ভাই। চাই তো কেউ এরকম ডান্স করতে পারবে না, কারণ এত ছোট বয়সে এত বড় ম্যাগি হওয়া কিন্তু চারটিখানি মুখের কথা না। আর এত বড় বড় মন বানানো কিন্তু খুব সহজ কিছু না। এই জন্য থেকে গেছে কয়েকশো হাতের পরিশ্রম, কয়েক বছরের শ্রম আর ভরপুর নিয়োজতা। আর যে সবগুলা কিনা একসাথে একটা মানুষের ভিতরে থাকতে পারে না, কোনো কুত্তে বিলাই বাদে। তাই ভাই আপনি রাইট, একদম রাইট। আমার বয়ম ফাকি হয় নানের ফুটকি শয়। তেরি নজর নে क्या कर दिया। বিশ্বাস করেন ভাই, লাস্ট টাইম তো বড় বড় পাহাড় পর্বত আমি চট্টগ্রামে দেখছিলাম, আর এত খোলামেলা অবস্থায় চট্টগ্রাম পাহাড়ের এক বান্দরে দেখছিলাম। তার কিনা পুটকিটাও লাল ছিল, হয়তো খোলামেলা পায় কেউ থাবড়া লাল বানিয়ে গেছে। কিন্তু আপুরটা
কি কালার ওইটা কিন্তু আমি জানি না। তো মোরাল অফ দ্য স্টোরি হলো যেই জায়গা ঢেকে রাখার ওই জায়গা ঢেকে রাখুন, নয় কি আবার এটা খোলামেলা বা থাবড়া বানানোর পুটকির মতো লাল করে দিতে চাইবে। তবে হ্যাঁ, এখন আপনার যদি এটা রুজি রুটির খোরাকদাতা হয়ে থাকে তাহলে আমি সরি, ওইটা নিয়ে আমি কোনো কথা বলতে চাই না। কারণ কত মানুষ আছে যারা কিনা মদ বেচে দুধ খায়। আপনি না একটু দেখে বাতি খেলেন, ব্যাপার না আপু, আপনার ব্যবসা আরো বেশি বড় হোক, চালায় যান আপনি উপর দিকে চান। এবার এই যে কি দেখলা, ডান্স? ডান্স না, তুমি তো ভাই ডান্স দেখার লোক না। তারা তুমি যেটা দেখছো ওইটাই আমি দেখছি, আমরা একই লোক। চিল, চলো নেক্সট ভিডিওতে যাই। চল না সুজন মিলে দুজন নীল আকাশে ভাসি। আচ্ছা, এই ভিডিওটা দেখার পর আমি আঙ্কেলের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যে আঙ্কেল, খালি পেট দেখলে খাবার দিয়ে পেট ভরে দিতে হয়, বাচ্চা দিয়ে না। এই যে এত কষ্ট করে এত পরিশ্রম করে দুইটা ওলাদ আপনি জন্ম দিলেন তো দিলেন, সাথে আমাদের ঝামেলাও দিলেন। কারণ আর কত একটা মানুষ আর কত গালি দিতে পারে? এদের গালি দিতে আমাদের সবের অবস্থা আপনার মাথার সামনে চুলের মতো হয়ে গেছে। আই মিন নাই তো সবের মতো যদি আপনি আঙ্কেল সঠিক জায়গায় সঠিক কেয়ারটা নিতেন তাহলে আপনার মাথার চুল আর আপনার বাচ্চা কাচ্চা কোনোটাই খারাপ হইতো না। আশা করি বুঝতে পারছেন। ছোটই আছে কিন্তু এটা বড় হয়ে আরো বেশি বড় হয়ে গেছে। আমি নেগেটিভ দিক দিয়া ভাই, তুমি যদি টিকটক ভিডিওগুলো দেখো তাহলে তুমি নিজে বুঝতে পারবা যে ওর বডির সর্বোচ্চ উঁচু দিকটা বারবার দেখানোর ট্রাই করে শুধুমাত্র ভিউজ নেওয়ার জন্য। মানে ভাই সচরাচর আমি রেসিস্ট না, এমনকি আমি কারো ফেস বা বডি নিয়ে কথা বলতে পছন্দ করি না, কিন্তু ও যে কাজগুলো করে, আই মিন যেমন ভিডিওগুলো বানায়, তোমার কি মনে হয় ওই দুটো জিনিস বাদে অন্য কোনো দিক দিয়ে ভিডিওগুলোকে দেখতে আসবে কিংবা কেউ দেখবে? যদি কারো এখন তো রুচিবোধের সমস্যা না থেকে থাকে তাহলে অবশ্যই কেউ দেখতে আসবে না। আর তাই তো এই বেয়াদবের বাচ্চা ওর ভিডিওতে ওই দুটো জিনিসই বারবার দেখায় যখন কিনা ভিউজে পড়ে। এই দেখো তার আরেকটা ডেমো, দেখো একবার ওই ক্যামেরাটা ধরতে কই ইটি বাই টেকনিক হবে, ইটি ওগো ভিউজ টেকনিক। কারণ ওরা খুব ভালো মতোই জানে যে ওদের ভিডিওতে কন্টেন্টের কম নাই, কিন্তু ওদের অডিয়েন্সগুলো আসলে কি চায়। এখন তার অডিয়েন্সগুলো আসলে যা চায় তা দেখাই সে আটকে রাখে ভাই। আর আরেকটা জিনিস যদি তুমি খেয়াল করো তাহলে তুমি দেখবা এই খারাপ ভিডিওগুলোর অধিকাংশ কমেন্ট বক্সে কিন্তু অফ থাকে, আর সেইটা জেনে শুনেই রাখে। কারণ তার তো দরকার ভিউজ, মানুষের মতামত সে চষেও না, চষার মধ্যে সে শুধু মানুষের ওইটাই চষে। তাই সে খারাপ ভিডিওগুলো ডিলিট না করে ওইটার কমেন্ট বক্স অফ করে দেয়, যাতে পুরো ভিডিওটা তুমি ঠিকই দেখো, শুধু মতামত না রাখো। Everywhere I go, I keep a picture in my wallet like you. এটা হলো নিজুমার ঐশিনের 3 নাম্বার বল, যারা কিনা আমার এখন পর্যন্ত ওদের থেকে ভালো লাগছে বা ভালো আছে। এবং এই নিয়ে যদি আমি আজকে কোনো কথা বলি তাহলে মানুষ আজকে আমার ভিডিও ফেলবে। আমাদের বাবু শোনা, আই মিন মোনা মেয়েটা ভালোই আছে, কিন্তু জানি না কতদিন পর্যন্ত ভালো থাকতে পারবে। কারণ কথায় আছে না যে সঙ্গ দোষে লোহা বাসে, বিষয়টা ঠিক ওই রকম। আর বর্তমানে বাংলাদেশের পরিস্থিতির অবস্থার কথা নাই বলি। এখন 11 বছরের বাচ্চা মেয়ে তার বিয়ের সাথে ভেগে যায়, 13 বছরের মেয়ে কিডন্যাপের নাটক করে বয়ফ্রেন্ডের পাশে পালায় যায়, শুধুমাত্র পাশে ভালো লাগে না বলে। আর আমাদের সময় তো ছিল এটি স্বপ্ন, আমাদের ভালো না লাগলে আমরা পোকেমনের ডোরেমন দেখে আমাদের দিন কাটাই দিতাম। আর এখন নাকি তারা নিজেরা একজন নবিতা শিশুকে নিজেদের ভালোবাসার পূর্ণতা দিচ্ছে। আমি তো বলি ভাই, বাল্য বিবাহ আইন বাদ দিয়ে শিশু বিবাহ আইন চালু করেন, তাহলে অন্তত আমাদের মতো 22-23 বছরের দামড়া পোলা এইসব প্রেম কাহিনী থেকে কষ্ট পাওয়া লাগবে না। মানে ভাই, একদিকে বাংলাদেশ আন্দোলন করতেছে কিভাবে দেশ ঠিক করা যায়, কিভাবে দেশের উন্নয়ন করা যায় এবং বসবাস করার মতো সুস্থ সম্মত একটি সমাজ গঠন করা যায়। আর এইদিকে কিনা আমাদের সমাজের মানুষগুলো নিজেরাই সব অসুস্থ, সমাজ ভালো হইব কোন সাইডের বাল? আমি বলি কি সব সমাজের কথা বাদ দাও, কারণ এরা ভালো হইলে আমরা কন্টেন্ট পাবো কই থেকে, আর তোমরা বিনোদন পাবা কই থেকে? অন্তত এদের কথা বাদ দিয়ে তুমি আর আমি ভালো হয়ে যাই। আর আজকের মতো আমি এখান থেকে চলে যাই। তো নেক্সট ভিডিওতে তোমরা কারা যাবে এটা কমেন্ট বক্সে কমেন্ট করে দিও। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করে দিও, আর সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে দিও। তো ভালো থেকো আমার আত্মার মানুষজনরা, ভালো থেকো আমার প্রিয়জনেরা। আল্লাহ হাফেজ।